सल्लल्लाहु अलैहि बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही मदीने की खवास जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगल उला हसनत जमीअ खिसालिही मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बलगल उला हसनत जमीअ खिसालिही रौज़े मुहम्मद जन्नतुल फिरदौस है मदीना मुहम्मद जन्नतुल मअवा है बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही ज़मीनो ज़मा तुम्हारे लिए मकीनो मक़ा तुम्हारे लिए सुनीनो सुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए बलगल उला हसनत जमीअ खिसालिही औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम क़द नरा तक़ल्लुब वजहिक फ़िस समा फलनुवल्लियन्नक क़िबलतन तर्दाहा इला आखिरिल आयात सदक़ल्लाहु मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल अमीन व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुअज़्ज़ज़ मुहतरम हज़रात मुसल्लिन इज़ाम सम्मानित उलमाए किराम रहमानी व रहमकुमुल्लाह আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে হিজরি সনের শেষ মাস পবিত্র জিলহজ শরীফের তৃতীয় জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যা আল্লাহ আমাদেরকে এনায়েত করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ।
আর লক্ষ দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায়। কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, বাদশাহ নবী, আফতাব নবুয়ত, শাহিনশাহ রিসালত, সুলতানে মদিনা, তাজেদার হেরম, সরকার দু আলম, ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমরা মদিনাতুল মুনাওয়ারার অভ্যন্তরীণ রওজা মুবারক সংশ্লিষ্ট যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। প্রথমে আলোচনা করেছিলাম রওজা জিয়ারত এবং রওজা মুবারকের ফজিলত, রাসূল পাকের মিম্বার এবং রিয়াদুল জান্নাহ। তারপরে আমরা আলোচনা করেছিলাম মিম্বারের নিচে রয়েছে হাউজে কাউসার। তারপরে মসজিদে নববী শরীফের নামাজের ফজিলত। তারপরে হচ্ছে রওজা মুবারকের জিয়ারতের 10টা ফজিলত আমরা আলোচনা শুনেছি। একই ধারাবাহিকতায় আজকে কোরআনুল হাকিমের সর্ববৃহৎ সূরা আল বাকারার 144 নম্বর আয়াতে করিমার প্রথম অংশটুকু তিলাওয়াত করেছি। এই আয়াতে করিমার আলোকে মদিনাতুল মুনাওয়ারার চতুর্পার্শ্বে যে সমস্ত নিদর্শনাবলী রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিকি। আমরা জানি মদিনা শরীফ এটা একটা পবিত্র ভূমি। এটা কি ভূমি? পৃথিবীর জমিনে শ্রেষ্ঠতম শহর হচ্ছে মদিনা শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ এবং সর্বোত্তম সর্বোৎকৃষ্ট সবচাইতে সুন্দর শহর হচ্ছে মদিনা শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই মদিনা শরীফের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, আল মদিনাতু তুনাফি খুবজার রিজাল কামা তুনাফিল কিরু খুবজাল হাদিদ। এই মদিনা শরীফ হচ্ছে মানুষের অন্তরের মরিচা দূর করার অন্যতম মাধ্যম। সুবহানাল্লাহ। যেভাবে লোহার মরিচা হাফার আগুনের মাধ্যমে, হাতুড়ির বাড়ির মাধ্যমে লোহার মরিচা দূরীভূত হয়, মদিনাতুল মুনাওয়ারা ইমানদারের অন্তরের মরিচা দূর করার একমাত্র মাধ্যম হচ্ছে মদিনা শহর। সুবহানাল্লাহ। রাসূল পাক বুখারী শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, ইন্নামা তাইয়্যিবাতু তুনাফিজ যুনুব কামা ইউনাফিল কিরু খুবজাল হাদিদ। মদিনা মানুষের গুনাহগুলা মাফ করে দেয়, মোচন করে দেয়, দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। যেভাবে হাফার আগুন এবং হাতুড়ির বাড়ি লোহার মরিচাকে দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। একটা ছুরি, দা, এগুলা দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে জাং বসে, মরিচা বসে। আর এই মরিচা দূর করার জন্য কোথায় নিতে হয়? কামার বাড়িতে। ঠিক কি না? আমার রাসূল বলেন, উম্মত রে আমার, তুমি মদিনা তৈয়বায় আসবে, তোমার অন্তরের মরিচা এবং অন্তরের গুনাহগুলা এই মদিনা শরীফ দূরীভূত করে দিবে। সুবহানাল্লাহ। অত্যন্ত বরকতময় এবং পবিত্র ভূমি হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। এই জন্য কোরআনে হাকিমে মদিনাতুল মুনাওয়ারাকে আরদুল্লাহ বলা হয়েছে, আল্লাহর ভূমি। সুবহানাল্লাহ বলেন না? মদিনাতুল মুনাওয়ারাকে বলা হয়েছে আরদুল হিজরা, হিজরতের ভূমি। এই মদিনা ছিল ইয়াসরিব। কি ছিল? ইয়াসরিব। আমার নবীর অত্যন্ত কুলুষিত একটা জায়গা ছিল। আমার নবীর ছোঁয়া লেগে এই মদিনা মুনাওয়ারা হয়েছে। সুবহানাল্লাহ। নূরানী নবীর নূরানী ফয়েজ এবং বরকতের বদৌলতে মদিনা শরীফ গোটা মদিনা মুনাওয়ারা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। নূরের বহুবচন মুনাওয়ার। নূরের বহুবচন কি?
মুনাব্বার নূরানী নবীর তশরিফ আওয়ারের কারণে গোটা শহর মুনাব্বর হয়েছে, নূরানী হয়েছে, আলোকিত হয়েছে। এই জন্য সব আলেম একমত, পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ এবং সুন্দর শহর হচ্ছে মদিনাতুত তৈয়বা, মদিনাতুল মুনাব্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল মদিনা শরীফের মাটিকে শেফা বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন কোনো দিকে যেতেন, মদিনা শরীফের এরিয়া থেকে বের হতেন, আবার মদিনার এরিয়াতে আসার জন্য তাড়াহুড়া করতেন, এবং মদিনার উদ্দেশ্যে রওনা হলে তিনি গোডাকে খুব দ্রুত চালাতেন। যখন তিনি মদিনা তৈয়বা এসে পৌঁছতেন, তখন তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতেন এবং বলতেন, অত্যন্ত মনোরম পরিবেশ এবং আরামদায়ক জায়গা হচ্ছে আমার এই মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মদিনা শরীফের মাটির মধ্যে শেফা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন মদিনার অলিতে গলিতে বিচরণ করতেন, মদিনার দুলাবাড়ি যখন আল্লাহ রসুলের চেহারা মুবারক, শরীর মুবারক, জিসিম মুবারকের মধ্যে এসে পড়তো, আল্লাহ রসুল সেগুলো মুছতেন না। সুবহানাল্লাহ বলেন না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এগুলা কেন মুছছেন না? আল্লাহ রসুল বলেন, এই মদিনার মাটিতে শেফা রয়েছে। এই মদিনার মাটিগুলা যখন তোমার আমার বদনে, শরীরে, জিসিমে লাগবে, আমার তোমার শরীরকে রোগমুক্ত করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মদিনা থেকে প্রায় 5 কিলোমিটার দূরে খাকে শেফা ছিল। মদিনার মাটি ফাঁক মুখে নিয়ে চাবাইলে এবং খেয়ে ফেললে শরীর থেকে সুগন্ধি বিকশিত হতো এবং জটিল কঠিন রোগ থেকে মানুষ মুক্তি পেত। সুবহানাল্লাহ। সেটা আজ থেকে 10-15 বছর আগে সরকার একবারে সেখানে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে, মমনু করে দিয়েছে। সেখান থেকে মানুষ হোঁচট খায় মাটি নামার জন্য, সেখানে মাটি খাওয়ার জন্য। এই জন্য ওই খাকে শেফাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর হচ্ছে মদিনার আশেপাশে মদিনার ফলমূল, সেগুলো হচ্ছে উম্মতের জন্য শেফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন মক্কাতুল মুকাররমায় ছিলেন, তায়েফ নগরীতে আল্লাহ রসুল গিয়েছিলেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের জন্য? কথা বলেন না, কিসের জন্য? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফ শহরে গিয়েছেন। আল্লাহ রসুলের কদম পড়ার কারণে তায়েফ শহর এত উর্বর হয়েছে, গোটা সৌদি আরবের জমিনে সেই তায়েফ শহরের মতো এমন উর্বর মাটি গোটা সৌদি আরবের আর কোনো জায়গায় নাই। তায়েফ শহরের যেখানে সেখানে যে কোনো ফলমূল, শস্য, ফসলাদি চাষারা, কৃষকেরা রোপণ করে সেখানে সুন্দর সবুজ তরু তাজা ফলমূল, শাকসবজি, সমস্ত আল্লাহর সৃষ্টি সেখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে আমার রসুলের ফয়জ বরকত। আর সেই মক্কা ছেড়ে যখন আমার রসুল মদিনাতুল মুনাওয়ারায় এসেছেন, সেই মদিনাতুল মুনাওয়ারার অন্যতম হচ্ছে মদিনার খেজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেছেন, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان حب التمر الى رسول الله صلى الله عليه وسلم الاجوا। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনার সবচাইতে প্রিয় খেজুর হচ্ছে আজওয়া খেজুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার যে উম্মত সকালে খালি পেটে 7টা আজওয়া খেয়ে ফেলবে, তাকে সেহের জাদু এবং বিষের যন্ত্রণা তাকে গ্রাস করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো জন্য কেউ যদি সেহের জাদু করে, বান্টনা করে, এবং কেউ যদি বিষাক্ত কোনো কিছু পান করে, সে যদি রসুল পাকের সে মদিনাতুল মুনাওয়ারার 7টা আজওয়া সকালে খালি পেটে খায়, তাহলে তার বিষক্রিয়া এবং সেহের জাদু বান্টনার যে প্রতিক্রিয়া সেগুলো দূরীভূত হয়ে সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার কাছে যখন মাথা ব্যথা করত,
সুবহানাল্লাহ বলেন না। আমাদের মা বোনদের একটু মাথা ব্যথা কি থাকে, বেশি থাকে। বিভিন্ন সময় অসময়ে তাদের হঠাৎ ব্যথা হয়ে যায়, ব্যথা উঠে যায়। এটা মহিলাদের একটা আরেকটা রোগ, এই মাথা ব্যথা। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমার যখন মাথা ব্যথা হতো আমি রাসূল পাক সিয়াহে আখলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো প্রচন্ড ব্যথা। আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, তুমি 7টা আজওয়া খেয়ে ফেলো, তোমার মাথার ব্যথা চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, খোদার কসম, যেদিন রাসূল পাকের নূরানি জুবান মোবারক থেকে 7টা আজওয়া খাজুর সকালবেলায় খালি পেটে খাওয়ার জন্য আমি আদেশিত হয়েছি, যেই দিন থেকে আমি এই 7টা খেজুর, আজওয়া খেজুর সকালবেলা পান করতাম, খেয়ে ফেলতাম, আমার আর সেই দিন সারাদিন কোনো মাথা ব্যথা থাকতো না। সুবহানাল্লাহ। এই আজওয়ার মধ্যে বরকত, সুবহানাল্লাহ বলেন না। এই মদিনার খেজুর, মদিনা শরীফে 100টার উপরে, 100 প্রকারের উপরে খেজুর আছে। আল্লাহু আকবার। আপনি আশ্চর্য হয়ে যাবেন। ছোট ছোট বাগান, বাগানের ছোট ছোট গাছ, বিশাল বিশাল বাগান, মরুভূমি, বালুয়াল বালু, নাই বৃষ্টি নাই কিছু। এখন ইদানিং একটু বৃষ্টি হচ্ছে। আজ থেকে 10-15 বছর আগে বছরে একবার কি হইতো, বৃষ্টি হতো। অথচ এই মরুভূমির ভিতরে আপনার পাহাড়ি মধ্যে কি সুন্দর তরু তাজা আপনার আজওয়া খেজুর বাগান। আমি এবার গত 25-এর সফরে, হজের সফরে 2-1টা বাগান সাইর করেছিলাম। ছোট ছোট গাছ, আবার এই গাছের ওরা একসাথে খেজুরের ভি কাটি ফেলে না, ওরা বস্তা নিয়ে যায়। আজওয়া খেজুর এক অদ্ভুত কাণ্ড আমি দেখেছি। ছোট ছোট গাছ এত বড় বড় থোকমা ধরে রয়েছে, কিন্তু একটা থোকমার মধ্যে আমার মনে হয় 10-15 কেজি হবে, বিশাল গাছ, একেবারে ছোট, কিন্তু সেখানে 2-4টা ফাঁকা, সবগুলা কাঁচা। কিছু আছে একবারে সবুজ, কিছু আছে লালচে বর্ণের, আর কিছু কিছু ফাঁকতেছে। বলে যে হুজুর নিয়মে এটা একটা সোড়া বের হয়েছে, এটা দাফে দাফে ফাঁকবে। ওরা সেখান থেকে বস্তা নিয়ে নিয়ে হাত দিয়ে টেনে টেনে ফেটে সেগুলোকে প্যাকেট জাপ করে। অদ্ভুত কাণ্ড, ছোট ছোট গাছ, আল্লাহর নিয়ামত ভরপুর। এগুলো আল্লাহ রসুলের দোয়ার ফসল। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় আসেন, মদিনাতুল মুনাওয়ারার চতুর্পাশে যে নিদর্শন, তার মধ্যে হচ্ছে মসজিদে কুবা। মসজিদে, সবাই বলেন না, মসজিদে কুবা। যারা হজ উমরায় গিয়েছেন তারা নিশ্চয় মসজিদে কুবার সাথে পরিচিতি আছেন। হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস। কানা ইবনে ওমর ইয়াতি কুবা কুল্লা সাবতিন ওয়া কানা ইয়াকুলু রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতিহি কুল্লা সাবত কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। হযরত ইবনে ওমর হাদিস বর্ণনা করেছেন যে ইয়াতি কুবা কুল্লা সাবতিন, আমি প্রত্যেক শনিবারে মদিনা শরীফ থেকে ওযু করে আমি কুবা মসজিদে আসতাম। সুবহানাল্লাহ বলেন না। কয় যে কেন আপনি প্রতি শনিবারে কুবা মসজিদে আসেন? কয় যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলকে দেখেছি, ইয়াতিহি কুল্লা সাবত, তিনি প্রত্যেক শনিবারে তিনি মদিনা শরীফ থেকে ওযু করে মসজিদে কুবায় এসে নামাজ পড়তেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসের মধ্যে রয়েছে ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি শনিবারে মসজিদে নববী শরীফের আঙ্গিনা থেকে ওযু করে, বাসা থেকে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, তার আমলনামার মধ্যে একটা উমরার সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি বাংলার জমিন থেকে গিয়ে মক্কা শরীফে তাওয়াফ করবেন 7 চক্কর, সাই করবেন 7 বার, মাথা মুন্ডাবেন, তারপরে আপনার একটা উমরা হবে। একটা কি হবে? কমপক্ষে 2 ঘন্টা। কয় ঘন্টা বলেন না? কমপক্ষে কয় ঘন্টা? 2 ঘন্টা। ক্লান্ত শ্রান্ত শরীর দুর্বল হয়ে যায় একটা উমরা করতে। আর আল্লাহ রসুল বলেন, উম্মত রে আমার, তুমি কুবা মসজিদে আসবে শনিবারে। ইয়া রাসূলুল্লাহ, তুমি যদি কুবা মসজিদে এসে 2 রাকাত নামাজ আদায় করো, তোমার আমলনামার মধ্যে একটা উমরার সওয়াব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ রসুল বলেন, আমি প্রতি শনিবার কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তাম। কেন? এই মসজিদ হচ্ছে
অত্যন্ত বরকতপূর্ণ মসজিদ। কেন? আল্লাহ বলেন লা তাকুম ফীহি আবাদান লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াত্তাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা তাওবা, সূরা তাওবার 108 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কুবার ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ আগে বলেন। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে কোথায় গিয়েছেন? মদিনাতুল মুনাওয়ারাতে হিজরত করেছেন। সর্বপ্রথম আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় যেখানে গিয়ে সর্বপ্রথম অবস্থান করেছেন সেটা হচ্ছে কুবা নামক স্থান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন স্থান? কুবা নামক স্থান। এই কুবা নামক স্থানে আল্লাহ রাসূল সেখানে অবস্থান করেছেন সর্বপ্রথম। অবস্থান করার পরে লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, আল্লাহ রাসূলের সাথে যত আনসার এবং মুহাজির ছিলেন তারা সবাই একত্রিত হয়ে আল্লাহ রাসূলের হাতে বৃত্তি স্থাপন করে আল্লাহ রাসূল এই মসজিদে কুবা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন উসসিসা আলাত তাকওয়া, এই মসজিদটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। হে আমার বান্দারা তোমরা শুনো, ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াত্তাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। আমার বান্দারা তোমরা শুনো, বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে তোমরা এসে এই কুবা মসজিদে যে ব্যক্তি নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন শুধু তার দেহকে পরিষ্কার করবে না, তার অন্তর পর্যন্ত পরিষ্কার করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদে নামাজ আদায় করলে শুধু দেহ পবিত্র হয় না, অন্তর পর্যন্ত পবিত্র হয়ে যায়, সেই মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত মসজিদ। সাহাবায়ে কেরাম নতুন আনসার মুহাজির আল্লাহ রাসূলের সাথে ছিলেন, তারা আল্লাহ রাসূলকে সহযোগিতা করে এই মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ রাসূল বলেন তুমি প্রতি শনিবারে আমরা যখন উমরায় যাই, হুজ্জাজে কেরামকে আমরা মদিনা শরীফের থেকে জিয়ারতে নিয়ে যাই, সেখানে গিয়ে হুজ্জাজে কেরাম 2 রাকাত 4 রাকাত 6 রাকাত নামাজ আদায় করেন। এই নামাজ তার আমলনামার মধ্যে উমরার সওয়াব তো লেখা হবেই হবে। আল্লাহ বলেন ইউহিব্বুন, এটা তোমার অন্তরের তাকওয়া সৃষ্টি করবে এবং তোমাকে ফুত পবিত্র করবে এবং তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে কুবা। তারপরে আসেন মসজিদে নববী শরীফের মেইন গেটে যদি আপনি দাঁড়ান, 21 নম্বর গেট, মেইন গেট থেকে দেখা যায় জবলে উহুদ। সুবহানাল্লাহ। কি পাহাড়? উহুদ পাহাড়। আল্লাহু আকবার। কমপক্ষে 15 মাইল। এই উহুদ পাহাড়ের ব্যাস দৈর্ঘ্য কয় মাইল? 15 মাইল। বিশাল উহুদ পাহাড়। আল্লাহ রাসূল এই উহুদ পাহাড়কে মহব্বত করতেন। বুখারী শরীফের মধ্যে এসেছে জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন উম্মতরে আমার, উহুদ পাহাড়কে আমি নবী মহব্বত করি, তোমরাও মহব্বত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহু আকবার। উহুদ পাহাড়ে গেলে এখনো শরীরের লোম খাড়া হয়ে যায়। খোদার কসম, এখনো দেখা যায় উহুদের শহীদদের রক্ত সেই পাহাড়ের মধ্যে। সুবহানাল্লাহ। এখনো উহুদ পাহাড় লাল হয়ে আছে। উহুদ পাহাড়ে সেখানে উহুদের যুদ্ধ হয়েছে। আল্লাহ রাসূলের দান্দান মুবারক কি হয়েছেন? শহীদ হয়েছেন। আল্লাহ রাসূলকে ফেরেশতারা সাহাবায়ে কিরাম ধরে উহুদ পাহাড়ের উপর তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। উহুদ পাহাড়ে ছোট্ট একটা জায়গা যেখানে আল্লাহ রাসূল বসতে পারতেন, এমন একটা জায়গায় আল্লাহ রাসূলকে সেখানে নিয়ে রাখা হয়েছে। উহুদ পাহাড়কে যখন রাখা হয়েছে, উহুদ পাহাড়ের মধ্যে যখন আল্লাহ রাসূলকে রাখা হয়েছে, উহুদ পাহাড় আল্লাহ রাসূলের প্রেমে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতে আরম্ভ করলো। তখন আল্লাহ রাসূল বললেন উসবুত ইয়া উহুদ, হে উহুদ তুমি ক্ষান্ত হও, তুমি স্থির হও। ফাইন্না আলাইকা নাবিয়্যাল্লাহ, তোমার মধ্যে একজন নবী আছে, ওয়া সিদ্দিক, একজন সিদ্দিক আছে, ওয়া শহীদাইন, 2 জন শহীদ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে নিয়ে গিয়েছিল হযরত ওসমান, হযরত আলী। সুবহানাল্লাহ বলেন না। হযরত আবু বকর। কয়জন? আল্লাহ রাসূল যখন উহুদের জমিনে দান্দান মোবারক শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূলকে ধরে হযরত আবু বকর
হযরত ওসমান এবং আলী, এই তিনজন সাহাবী আল্লাহ রাসূলকে ধরে উহুদ পাহাড়ের মধ্যে নিয়ে গেলেন একটা জায়গায়। উহুদ পাহাড় কম্পন আরম্ভ করলেন। আল্লাহ রাসূল বলেন, উসবুত উহুদ, তুমি থেমে যাও। সুবহানাল্লাহ বলেন না? উহুদের কম্পন হযরত ওমর হাদিস বর্ণনা করেছেন। হযরতে এই ওসমান বলে, যে মুহূর্তে আল্লাহ রাসূল বলেন উসবুত ইয়া উহুদ, উহুদ তুমি ক্ষান্ত হও, সাথে সাথে উহুদ পাহাড় থেমে গেলেন। আল্লাহ রাসূল বললেন, ফাইন্না আলাইকা নাবিয়্যাল্লাহ, তোমার মধ্যে একজন নবী আছে। আল্লাহু আকবার। ওয়া সিদ্দিক, একজন আবু বকর সিদ্দিক আছেন। ওয়া শাহীদাইন, দুইজন শহীদ আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন উহুদের যুদ্ধের সময়, কথা খেয়াল করেন, তখন হযরত আবু বকর সিদ্দিক ঘোষিত হন নাই। হযরত ওসমান এবং আলী তখন তো জীবিত, শহীদেই হন নাই। আল্লাহ রাসূল বলেছেন, তুমি তোমার কম্পন বন্ধ করো, তোমার মধ্যে একজন নবী আছেন, নবী হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, একজন সিদ্দিক আছে, তিনি হচ্ছেন আবু বকর, দুইজন শহীদ আছেন। দেখেন হযরত ওসমান আরো 15 বছর পরে শহীদ হয়েছেন। হযরত আলী আরো 20 বছর পরে কি হয়েছেন? শহীদ হয়েছেন। আল্লাহ রাসূল 20 বছর আগে শুভ সংবাদ দিয়ে দিলেন, উহুদ তুমি ক্ষান্ত হও, তোমার মধ্যে দুইজন শহীদ আছে, একজন সিদ্দিক আছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহ রাসূলের ইলমে গায়ব। আল্লাহ রাসূলের কি, আল্লাহ রাসূলকে আল্লাহ ওই ক্ষমতা দিয়েছেন। কোন সাহাবী কোথায় মারা যাবে, এই যে বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে দেখেন না, আল্লাহ রাসূল বদরের যুদ্ধে আগের দিন রাত্রে সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে সাহাবায়ে কেরামকে অভয় দিচ্ছেন, তোমরা বিচলিত হবে না, তারা সংখ্যা বেশ, অস্ত্রে বেশি, আমরা সংখ্যায় কম, নিয়স্ত্র বাহিনী, কোনো ভয় নাই। আবু বকর শুনো, এখানে আবু জাহিল্লা মৃত্যু মরবে, এখানে উতবা মারা যাবে, এখানে সাইবা মারা যাবে, একটা একটা চিহ্ন দিয়ে দিলেন লাঠি দিয়ে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূলকে চিন্তা করলেন, কিরে আল্লাহ রাসূল, এখনো যুদ্ধ হয় নাই, আমরা সংখ্যায় কম, আল্লাহ রাসূল তো আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা কোথায় মারা যাবে সেটার দাগ দিয়ে দিলেন। সিদ্দিক আকবর ভালো করে দাগ দিয়ে চিহ্ন রাখলেন। পরের দিন যখন যুদ্ধ হলো, যুদ্ধ শেষে সিদ্দিক আকবর আরো কয়েকজন সাহাবায়ে কেরামকে নিয়ে বের হলেন। দেখেছেন খোদার কসম, যেখানে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন সেখানে যাদের নাম উল্লেখ করেছেন তারাই সেখানে মারা গিয়েছে। জোর বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার রাসূলের ক্ষমতা, আল্লাহ আমার রাসূলকে পাওয়ার দিয়েছেন। এই উহুদ পাহাড়, সে উহুদের যুদ্ধ হয়েছে, আল্লাহ রাসূলের দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহ রাসূল বলেন, তোমরা জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড়কে আমি নবী মহব্বত করি, তোমরাও মহব্বত করো। সুবহানাল্লাহ। আর এই উহুদ পাহাড়ে আরেকটা হচ্ছে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ, এখনো আছে না নাই? আমির হামজা আল্লাহ রাসূলের কি চাচা, বলেন না কি চাচা? আল্লাহু আকবার। এই আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 টুকরা হয়েছে। আল্লাহু আকবার। কয় টুকরা? 70 টুকরা। যুদ্ধের পরে আল্লাহ রাসূলে সবাইকে দেখতেছেন, নিজের চাচাকে দেখতেছেন না, তন্ন তন্ন করে খুঁজতেছে। হঠাৎ করে দেখলেন আকাশ থেকে সাদা পোশাকধারী দুইজন ফেরেশতা আমিরে হামজাকে আল্লাহ রাসূলের সামনে রেখে গেলেন, গায়ের থেকে পানি টপ টপ করে পড়তেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমিরে হামজার শরীরের ক্ষত বিক্ষত স্থান টুকরাগুলোকে জোড়া লাগাই দিলেন। সেই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফও সেই উহুদের মাঠে এখনো আছে। সুবহানাল্লাহ। সেই আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে অসংখ্য নবী পরিবারের সদস্যরা সেখানে দাফন হয়ে আছেন, সেখানে হুজ্জাজে কেরাম জিয়ারত করেন। এটা দোয়া কবুল হওয়ার আরেকটা অন্যতম জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে আসেন মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের একটু পাশে, দক্ষিণ পাশে, সেটা হচ্ছে জান্নাতুল বকি কবরস্থান। সুবহানাল্লাহ। জান্নাতুল বকি কবরস্থান, যেখানে 10,000 সাহাবী, 90,000 তাবিঈর মাজার আছে। আল্লাহু আকবার। যেই জান্নাতুল বকির মধ্যখানে হযরত ওসমান গনি আছে। সুবহানাল্লাহ। জান্নাতুল বকির মধ্যখানে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফ এখনো আছে। সেখানে হাজির যাইতে দেয় না,
আগে অহরহর যাইতে দিত, জিয়ারত করতে দিত, দাঁড়াইতে দিত। এখন পুলিশ ঘেরাও দিয়ে সে এরিয়াতেও যাইতে দেয় না। বর্তমানে হুজ্জাজে কেরাম গেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার কোনটা মোটেও চিনবে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সামনে নিয়ে সালামও দিতে পারবে না। সেটা এখন ঘেরাও করে রাখা হয়েছে। সেখানে লোকেরা বেশি দাঁড়ায়, বেশি ফয়েজ বরকত নেওয়ার চেষ্টা করে। কেন? আহা, সুবহানাল্লাহ বলেন। হযরত ওসমান সবচাইতে বেশি কাঁদতেন। আল্লাহ রসুল যখন কবরের আলোচনা করতেন, হযরত ওসমান কাঁদতে কাঁদতে জাজ্জার হয়ে যেতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হতো, আপনি কবরের পারে যান, রসুল পাকের আলোচনা শুনেন, কিন্তু যখন কবরের আলোচনা করা হয় আপনি এত বেশি কেন কাঁদেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীর সাহাবী, কবর হচ্ছে প্রথম স্টেশন। সুবহানাল্লাহ। কবর হচ্ছে প্রথম গেট। যে প্রথম গেটে সহজে ঢুকতে পারবে, সে পরবর্তী গেটগুলো তার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমার তো ভয় হচ্ছে এই কবরের কঠিন আযাব, কবরের প্রথম সওয়াল জবাব, কবরের প্রথম ঘাটি, আমি কিভাবে পার হব? এই জন্য যখন কবরের সামনে যাই আমার কান্না এসে যায়। সুবহানাল্লাহ। হযরত ওসমান, যিনি দুনিয়া থাকা অবস্থায় জান্নাত খরিদ করেছে, সুবহানাল্লাহ, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছেন, সে ওসমান যদি কবরের পারে যাই কাটতে পারে, আমি আপনি কি অবস্থা? কবর কঠিন অবস্থা, কবরের মুসিবত বড় মুসিবত। আল্লাহ পাক আমাদেরকে কবরের সেই সম্বল তৈরি করার তৌফিক দান করুন। তারপরে মদিনা শরীফের আরেকটু পাশে রয়েছে মসজিদে জুল কেবলাতাইন। কয় কেবলা? বলেন না, কয় কেবলা? দুই কেবলার মসজিদ। মসজিদে বাইতুল মুকাদ্দাস, এটা মুসলমানদের কেবলা ছিল। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কি ছিল? কেবলা ছিল। আল্লাহ রাসূল 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে কি করেছেন? নামাজ আদায় করেছেন। আর মনে মনে চাচ্ছেন, আহা, মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি বাইতুল্লাহ শরীফ হতো কতই না উত্তম হতো। দেখেন আজকে যে সমস্ত কুলাঙ্গারেরা রসুল পাকের শানে বেয়াদবি করে, রসুল পাককে নিয়ে বিভিন্ন খেল তামাশা, ব্যঙ্গচিত্র, বিভিন্ন রকমের কথা বলে, আল্লাহ এবং রসুলের কেমন সম্পর্ক দেখেন। বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কেবলা ছিল। আল্লাহ রসুল মুখ দিয়ে বলে নাই, অন্তর দিয়ে বলতেছেন, আল্লাহ, মুসলমানদের কেবলা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে বাইতুল্লাহ শরীফ হতো কতই না ভালো হতো। আল্লাহ রসুল অন্তরে কল্পনা জল্পনা চলতেছে। সেই যেখানে জুল কেবলাতাইন মসজিদ, সেখানে একদিন আল্লাহ রসুল জোহর নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। পিছনে সাহাবায়ে কেরাম, কেবলা কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে জোহর নামাজ পড়তেছেন। 2 রাকাত শেষ করে যখন 3য় রাকাতের জন্য দাঁড়ালেন, সাথে সাথে কুরআনুল কারীমের সূরা আল বাকারার আয়াত নাজিল হয়ে গেল, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখতে পাচ্ছি আপনি বারবার আপনার চেহারাকে আকাশের দিকে উত্তোলন করছেন আর মনে মনে চাচ্ছেন বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কিবলা না হয়ে খানায়ে কাবা মুসলমানদের কিবলা হোক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সব সময় আপনি নবীকে রাজি করার জন্য প্রস্তুত। আপনি রাসূল নবী যেটাতে রাজি, আমি আল্লাহ সেটাতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে অর্ডার করলাম, যেই দিকে কিবলা বানাইতে আপনার ভালো লাগে, যেই দিকে কিবলা করতে আপনার ভালো লাগে, আপনি সেই দিকে ফিরে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে 2 রাকাত পড়লেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে। এই নামাজ অবস্থায় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে আবার ফিরে গেলেন বাইতুল্লাহ শরীফের দিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম টু শব্দ করে নাই, নামাজ পড়তেছেন, আল্লাহ রসুল ঘুরে গেলেন, সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল যেদিকে ফিরে গিয়েছেন আস্তে আস্তে সারিবদ্ধভাবে পিছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলেন।
2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত ফিরে পড়েছেন বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে। আল্লাহ বলেন, হাবিব, আজকে যে 2 রাকাত আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েছেন, সেই বাইতুল মুকাদ্দাস আজকে থেকে কিয়ামত পর্যন্ত মুসলমানদের কিবলা নয়, আমি আল্লাহ বাদ করে দিলাম। আজকে থেকে মুসলমানদের কিবলা হবে বাইতুল্লাহ শরীফ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি আপনার চেহারাকে মসজিদে হারামের দিকে প্রবেশ করান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়লেন, 2 রাকাত পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, আর 2 রাকাত বাইতুল্লাহ শরীফের দিকে। সেই দিন থেকে মুসলমানদের কিবলা হয়ে গেল বাইতুল্লাহ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে জুল কেবলাতাইন, যেখানে কেবলা পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে মদিনা শরীফের অন্যতম নিদর্শন। সেখানে গেলে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো রয়েছে আপনার মসজিদে জুমা, কুবা মসজিদের পাশে সর্বপ্রথম আল্লাহ রসুল যেখানে জুমা ফরজ হয়েছে, সেই মসজিদে জুমা হচ্ছে কুবা মসজিদের পাশে অন্যতম একটা স্থান। তারপরে আছে মসজিদে গামামা, মসজিদে ফাতা, মসজিদে সুরাই, মসজিদে কাজী। সুবহানাল্লাহ বলেন না? এই সমস্ত মসজিদ গুলা এক একটা চাইতে এক একটার মর্যাদা বেশি। মসজিদে কাজী বলা হয় ওই মসজিদকে যে মসজিদে মদ হারাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মদ, জুয়া, জানা এগুলা কিন্তু একসাথে হারাম হয় নাই, কথা খেয়াল করবেন। এগুলা 3 পর্যায়ে হারাম হয়েছে। কয় পর্যায়ে? 3 পর্যায়ে হারাম হয়েছে। প্রথমে বলেছেন মদ খেয়ে মদ পান করে নামাজে যাইও না, মদ পান করে নামাজে যাইও না, এটা প্রথম ভাবে বলা হয়েছে। তারপরে বলা হয়েছে মদ, জানা, জুয়া এগুলা থেকে শরীফ থাকতে পারলে ভালো, এগুলা থেকে দূরে থাকতে পারলে ভালো। ডাইরেক্ট কি করে নাই? হারাম করে নাই। যেই মসজিদে কাজী, যেখানে সরাসরি মদ, জুয়া, জেনা এগুলাকে যেখানে সরাসরি হারাম করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মসজিদের কাজী। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দারা, আগে বলেছি মদ পান করে নামাজে যাইও না, তারপরে বললাম মদ না খাইতে পারলে ভালো, এবারে বললাম শুনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, জানা এবং এই নেশা জাতীয় যত কিছু আছে এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলা মুসলমানের কাজ নয়, ঈমানদারের কাজ নয়। ফাজতানিবুহু, এগুলা থেকে তোমরা দূরে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মসজিদে কাজী যেখানে মদ হারাম হয়েছে, সেখানে 2 রাকাত নামাজ পড়লে দোয়া কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে সুরাই, বদরের রাস্তায় আল্লাহ রসুল যখন বদরের ময়দানে যাচ্ছিলেন, এই মসজিদে সুরাইতে সাহাবায়ে কেরামকে নিয়ে রাত যাপন করেছেন, সেহরি খেয়েছেন। সেখানে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামকে নিয়ে নামাজ আদায় করেছেন, সেখানে দোয়া করেছেন। এই জন্য মসজিদে সুরাইতে দোয়া করলে দোয়া কবুল। সেটা হচ্ছে বদরে যাওয়ার রাস্তায়। আল্লাহ রসুল বদরে যাওয়ার আগে মসজিদে সুরাইতে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করেছেন, আল্লাহ, আমার অল্প মুষ্টিময় সাহাবায়ে কেরামকে নিয়ে ঈমানের পরীক্ষায় বের হয়েছি, আল্লাহ তুমি সাহাবায়ে কেরামকে জয় দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিব, আপনি যে কাজে থাকেন না কেন আপনার সাথে আমি আছি, আপনাকে আমি সার্বক্ষণিক সহযোগিতা করব। শুধু আপনাকে নয়, আপনার উম্মতেরা যখন যেখানে আমি আল্লাহকে চাইবে, আমি আল্লাহ সেখানে লাব্বাইক বলে তার জন্য হাজিরা দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই জন্য এই মসজিদে সুরাইতে আল্লাহ রাসূল দোয়া করেছেন। এই দোয়া কবুল হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বদরের যুদ্ধে 3000 মতান্তরে 5000 কি দিয়ে ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে মসজিদের
মদিনা শরীফের হেরাম শরীফ কেন্দ্রিক অসংখ্য নিদর্শনাবলী রয়েছে। মসজিদের পাশে আপনারা যারা গিয়েছেন তারা দেখেছেন মসজিদে আবু বকর, সেখানে আল্লাহ রসুল নামাজ পড়েছেন। মসজিদে ওমর, সেখানেও আল্লাহ রসুল নামাজ পড়েছেন। মসজিদে বেলাল, মসজিদে আলী, মসজিদে ওসমান, মসজিদে ইমাম বুখারী, সেখানে আল্লাহ রসুল নামাজ পড়েছেন। আর একটা গুরুত্বপূর্ণ মসজিদ, মসজিদে গামামা, সুবহানাল্লাহ, যে মসজিদে আল্লাহ রসুল ঈদের নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, শুধুমাত্র ঈদের নামাজ পড়তেন আর বৃষ্টির জন্য নামাজ পড়তেন। এই যে বর্তমানে এখন বৃষ্টির জন্য নামাজ দরকার, ঠিক কিনা? চট্টগ্রাম শহরে বৃষ্টি নাই, অন্যান্য জায়গায় বৃষ্টি যা হচ্ছে, বৃষ্টির প্রয়োজন, এটা সরকার ব্যবস্থা করবে। কিন্তু আল্লাহ রসুল মদিনা শরীফে যখন দেখতে চাও না বৃষ্টির প্রয়োজন, আল্লাহ রসুল মসজিদে গামামায় ঢুকে 2 রাকাত নামাজ পড়তেন, একটা খুতবা দিতেন আর মুসল্লিদেরকে নিয়ে দোয়া করতেন। একদিন হযরত বেলাল হাদিস বর্ণনা করেছেন, এই মসজিদে গামামার মধ্যে ঢুকে আল্লাহ রসুল মাত্র সাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ পড়েছেন আর 2 হাত তুলে মিম্বারে দাঁড়িয়ে যখন দোয়া শুরু করলেন, সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। বৃষ্টি আসতে আসতে একাধারে 7 দিন গোটা মদিনায় ফানি আর ফানি হয়ে গেল। আল্লাহ রসুল বললেন, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টির আর প্রয়োজন নাই, পানি যথেষ্ট হয়েছে। আল্লাহ রসুল আবার মসজিদে গামামায় ঢুকে 2 রাকাত নামাজ আদায় করে হাত তুললেন, সাথে সাথে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে মসজিদে গামামায় গিয়ে 2 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। সে মসজিদে গামামাতে আল্লাহ রসুল প্রতি ঈদের নামাজ পড়তেন, ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজ। এটা বরকতপূর্ণ স্থান। সর্বশেষ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে তখন পানি ছিল না, সাফা কল ছিল না, দ্বীপ ছিল না, ওয়াসা ছিল না, কোনো কিছুই ছিল না। সাহাবায়ে কেরামের যখন যেখানে পানির প্রয়োজন হতো আল্লাহ রসুলের থুতু মোবারক দিতেন, সেখানে কূপ হয়ে যেত। আল্লাহ রসুলের লাঠি দিয়ে আঘাত করতেন, সেখানে কূপ হয়ে যেত। সুবহানাল্লাহ। এইভাবে মদিনাতে প্রসিদ্ধ 17টা কূপ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা? 17টা বীর, বীরে শেফা, বীরে লাওহা, বীরে রুম্মান, বীরে আবির, এইভাবে 17টা বীর এগুলা রয়েছে। পানির কূপ, শুকনা মরুভূমি, পানির কোনো নিশানা নাই। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে যুদ্ধে বের হয়েছেন, দ্বীনের কাজে বের হয়েছেন, পানি নাই। ইয়া রাসূলুল্লাহ, পানির সংকট। আল্লাহ রসুল বললেন, তোমাদের মশকগুলা রেডি করো। মশক রেডি করলেন, আল্লাহ রসুল লাঠি দিয়ে এইভাবে একটু শুকনা জায়গায় আঘাত করলেন। সুবহানাল্লাহ বলেন না? শুকনা জায়গা, পাথরের উপর লাঠি দিয়ে আঘাত করেছেন। আঘাত করতে দেরি, সেখানে কূপ হয়ে গিয়েছে। সেই কূপ সাময়িক নয়, আল্লাহ রসুলের জমানার জন্য নয়, সেই কূপ এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা যারা মদিনা শরীফে গিয়েছেন তারা দেখেছেন, আমিও আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক আইডিতে আমি অনেককে দেখাইছি বীরের শেফা, বীরের রহমান, বীরের আওহা, সেগুলার পানি এখনো হাজিরা নেই, এখনো পান করে, ওযু করে। এগুলো হচ্ছে আল্লাহ রসুলের অন্যতম মুজিজা এবং মদিনা শরীফের নিদর্শনাবলী। সুতরাং আসুন, মদিনাতুল মুনাওয়ারা আর মক্কাতুল মুকাররমার আলোচনা যদি মাসকে মাস করা হয়, আলোচনা চলতে থাকবে, দিন চলে যাবে, জুমা চলে যাবে, মাস চলে যাবে, কিন্তু আলোচনা শেষ হবে না। অত্যন্ত বরকতপূর্ণ জায়গা। আমরা কুরবানের আগে মক্কাতুল মুকাররমার বিভিন্ন নিদর্শনাবলী নিয়ে আলোচনা করেছিলাম। কুরবানের পরে 2 জুমা মদিনাতুল মুনাওয়ারার বিভিন্ন নিদর্শনাবলী নিয়ে আলোচনা করেছি। আল্লাহর দরবারে আজকের জুমাতে ফরিয়াদ করি, আল্লাহ যেন আমাদেরকে বারবার মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার বরকতপূর্ণ স্থানে যাওয়ার ফয়েজ হাসিল করার তৌফিক দান করে। আমিন। আমরা অনেকে দেখা যায় বিলাসিতা বোধ জীবন, বছর একবার কক্সবাজার চলে যান, টুরিস্টে চলে যান, ছেলে মেয়ে নিয়ে, স্ত্রী নিয়ে 40,000, 50,000, 1 লাখ টাকা খরচ করে আসেন। এরকম আছে না? কিন্তু আপনি যদি আরেকটু ফিকিরি করে, জিকিরি করে, আপনি যদি সেই মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় যেতে পারেন, এর চাইতে সুন্দর, আকর্ষণীয়, সুশ্রী, সওয়াবের স্থান পৃথিবীর জমিনে আর নাই। আসুন আমরা আল্লাহর দরবারে মোনাজাত করি, আল্লাহ যেন আমাদেরকে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার ফয়েজ হাসিল করার, বরকত হাসিল করার, এই স্থানগুলা জিয়ারত করার তৌফিক দান করে। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে যান, সামনের খালি জায়গা